হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো পাঙাশ ট্যাংরার লাল ঝোল। তার জন্য প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে সেগুলোকে ভাজতে থাকবো। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এরপর আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও দিয়ে দেব, দিয়ে ভাজা করতে থাকবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, ভাজা করতে থাকবো। টমেটোগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হচ্ছে। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপরে নাড়াচাড়া করে সেটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাঙাশ ট্যাংরা মাছের টুকরোগুলোকে। দিয়ে এটিকে আরও কিছুক্ষণের জন্য ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে এটিকে আরও কিছুক্ষণ ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটলেই তৈরি আমাদের পাঙাশ ট্যাংরার লাল ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।